দার্জিলিংয়ের হিমশীতল শহর সুখিয়া পোখরি বহু বছর ধরেই পরিচিত ছিল সবচেয়ে ঠান্ডার জায়গা হিসেবে। কুয়াশা, বরফ আর কাঠের আগুনে উনুন, এই ছিল এখানকার পরিচয়। ঠান্ডার টানে পর্যটকের ভিড়ও ছিল উপচে পড়ার মতো। কিন্তু গত কয়েক বছরে নীরবে বদলে গেছে এই ছোট্ট পাহাড়ি শহরের প্রকৃতি পরিবেশ, আর সেই সঙ্গে বদলে গেছে পর্যটনের মানও। এবার ঠান্ডার টান নয়, আলোচনার বিষয় হয়ে উঠেছে সুখিয়া পোখরির চিতাবাঘ। এখন প্রায় প্রতিদিনই স্থানীয়দের গাড়ির হেডলাইটে ধরা পড়ে ধূসর হলদেটে লোম, দুলতে থাকা লম্বা লেজ আর স্থির দুটি চোখ। তারপর নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে যায়। যা একসময় ছিল শুনেছি, এখন তা সুখিয়া পোখরির প্রতিদিনের দৃশ্য। স্থানীয়দের কথায় আগে শুনতাম চিতাবাঘ আছে, এখন তো রোজ হেঁটে বেড়ায় বাড়ির পিছনের জঙ্গলেই। 10-15 বছর আগেও সুখিয়া পোখরিকে ঘিরে থাকা বেশিরভাগ পাহাড় ছিল প্রায় খোলা ঘাস জমি। কাঠ পোড়ানোর ফলে অতিরিক্ত কাঠ সংগ্রহে জঙ্গল কমে গিয়েছিল। মানুষের বসতি থেকে দূরে চলে গিয়েছিল সব বন্য প্রাণী। কিন্তু সময় বদলেছে। উন্নত সড়ক, বাড়তি আয়, এলপিজি ও বিদ্যুতের ব্যবহার ও কাঠ সংগ্রহে কড়াকড়ি জঙ্গল ফের বাড়তে শুরু করেছে। এবং সেই জঙ্গলের টানেই ফিরে এসেছে চিতাবাঘ, মুনিয়া, বার্কিং ডিয়ার, সিভেট সহ অসংখ্য প্রাণী। এখন ঘরবাড়ির ব্যাকইয়ার্ড পর্যন্ত উঠে এসেছে ঘন সবুজ জঙ্গল। এই অঞ্চলে গবাদি পশুর সংখ্যা কম, খুব কম বাড়িতেই ছাগল বা গরু আছে। ফলে চিতার মূল শিকার রাস্তার কুকুর। তাই মানব চিতার সংঘাত আপাতত কম। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি কুকুর কমে যায়, চিতা বাধ্য হয়ে অন্য শিকারের দিকে ঝুঁকতে পারে। সোশ্যাল মিডিয়ায় রাতের সাফারি ভিডিও দেখে এখন সুখিয়া পোখরি ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের নতুন ট্রেন্ড সেটার। ট্যুর অপারেটররা তৈরি করেছে বিশেষ প্যাকেজ, যেখানে ভোর বা সন্ধ্যায় বিশেষ গাইডেড ট্যুরে পর্যটকদের ঘোরানো হয় সেই সব জায়গায় যেখানে চিতার আনাগোনা বেশি। পর্যটকদের কথায় এত কাছে চিতা দেখার রোমাঞ্চ উত্তরবঙ্গে আর কোথাও পাওয়া যায়নি। সবার মুখে একটাই শব্দ, লেপার্ড স্পটিং। হাই নিউজ নেটওয়ার্ক।